সব দিকটা ঠিক আছে, খালি সে নামাজ পড়ে না, রোজা রাখে না। যদি বলেন হুজুর এই লোকের কি হবে কিয়ামতের দিনে, তারা যদি এই মাজমায় থাকেন, যারা বেনামাজি আছেন তারা শুনে যান, যারা জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে আর জান্নাতীরা জান্নাতের দিকে অগ্রসর হবে, জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দিবে, কোরআনে আছে কাদেরকে? জাহান্নামী দিওকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ঈমানদার, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আজকে তোমরা কেন জাহান্নামের দিকে যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর হবে ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর। সব ভালো কাজ করেছি কিন্তু আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। নামাজ কেউ ছাড়বেন না, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি। আমাদের দোষ কি জানেন? দোষ একটাই, অনেক মানুষ আমাদের চিন্তাধারা নিয়ে নিয়েছে নামাজ না পড়, রোজা রাখবি না রাখ, কোনো অসুবিধা নেই, কিন্তু জলসা দে, হুজুরকে দাওয়াত দে, মানুষ মরে গেলে মিলাদ পড়ি দে, জান্নাত রেটে হুজুর দোয়া করবে। এই আজকে যে ভাইয়েরা জলসা দিয়েছে তারা যদি মনে করে বছরে একটা করে মিলাদুন নবীর জলসা দেবো আর হুজুররা আসবে দোয়া করবে, নামাজ পড়ি বা না পড়ি, আরে ইয়াসিন ভাইকে এনেছি যখন জান্নাত রেডি, ইয়াসিনও মার খাবে, তুমিও মার খাবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমাদের ধ্যান ধারণা তো এটাই। ঠিক আছে, আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে এত সুন্দর সুন্দর লোক আছে, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে অসুবিধা কিচ্ছু নাই, হুজুরকে দাওয়াত দে, দেশি মুরগি দিয়ে ভাত দে, জান্নাত। আমাকে দাওয়াত দিলেন, আমি দোয়া করে দিলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও। তারপরে ইলিশ মাছ দিয়ে ভাত দিয়েছে, আমি খেতে খেতে বললাম বাবা কি করে মরেছে বাপ? হুজুর ছেলে খুব 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি মনে মনে ভাবলাম তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? কথাটা বুঝতে পারেন? আমাকে ফেরেশতারা মারবে না? মারবে না। কষ্টটা ওই জায়গায়, আপনার কষ্ট হবে 1 মিনিটের লেগে, শুনেলেন? আমি আপনাকে আমার বাপের দলিল দিতে আসিনি, কোরআনের দলিল দেবো, আপনার চোখ দিয়ে পানি আসবে। যে সে ব্যক্তির দলিল দেব না, আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি কেউ আসেনি আর আসবে না। ঠিক কিনা কথা বলেন? তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর এবং শ্রেষ্ঠ ব্যক্তি। আমাদের মতো মৌলবীরা আমরা তো প্রশংসা করবই, নবীজির আদর্শে আমরা চলি, কিন্তু জানেন নবীজির প্রশংসা কে করেছেন? স্বামী বিবেকানন্দের মতো লোক। তিনি বলেছেন পৃথিবী একমাত্র পথ প্রদর্শক যদি কেউ থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অবাক হবেন, সেরকম ব্যক্তি বলেছেন। আপনাদেরকে বুঝিয়ে দেবো, কোরআন শোনাবো। যারা আশা করে বসে আছেন, অনেক বাপ থাকবে যার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, যার ছেলে গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, যার সন্তান বেঈমান আর কুফরিতে নাস্তিকতার উপরে মারা গেছে। তাদের মনে মনে হবে হুজুর আমি তো দোয়া করি, আমার তো দোয়া চলে, আমি আমার ছেলের জন্য দোয়া করতে পাবো না? আমি তো দোয়া করি। চলুন আপনাদিকে কোরআন হাদিস শোনাবো, আপনার চোখ দিয়ে পানি আসবে। 1 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে ছুটে এলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, যে কোনো সময় ইন্তেকাল করবেন। নবীজি ছুটলেন কোথায়? চাচা জানের কাছে, আর চাচার হাতটা টিপে ধরে বললে, চাচা একবার তুমি খালি কলমাটা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি চাচা জানের উত্তর যেটা এসছে,
হে আমার ভাইপো, শুনে নাও, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। কত আফসোস, রাসূলের চোখ দিয়ে পানি। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেল। রাসূলের চাচা যান চলে গেলেন দুনিয়া থেকে, বিদায় নিলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাত তুলে বসলেন কার কাছে? আল্লাহর কাছে। ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন কোরআনের আয়াত নিয়ে। যখন চাচার জন্য দোয়া করছেন কে? আল্লাহর নবী। এখানে দুজনকে আল্লাহ কোরআনে নসিহত করলেন, এক নবী, দ্বিতীয় নম্বর হচ্ছে মুমিন। কজনকে বললাম? দুজনকে। কেন? আল্লাহ বেঈমানকে নসিহত করলেন না? বেঈমানের মূল্য নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে মূল্য কার আছে? মুমিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মূল্য একমাত্র মুমিনের। তাই আল্লাহ কোরআনে দুজনকে উপদেশ দিলেন, নবী এবং মুমিন। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে মুমিন, হে আমার নবী আর মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়, কাছের লোক হয়। আপনি ভেবে দেখুন, আল্লাহ যদি চাচার জন্য দোয়া করতে নিষেধ করতে পারেন, আপনি বলছেন আমার মতো মৌলবীকে হায়ার করে আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তার লেগে দোয়া করতে। আপনার ছেলে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, বলছেন তার লেগে দোয়া করতে। কত দুঃখ লাগে, বেদনা লাগে। অথচ মুসলমান জানে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। রাসূলের হাদিস। আমাদের সমাজের লোক এত উন্নতি করেছে, নামাজের আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দুআয়ে মাসুরা জানে না, সানা জানে না, তাসবিহ জানে না। কিন্তু ঈদের দিনে হুজুর যখন বয়ান করে, ঠিক নামাজের আগে হুজুর নিয়তটা বলবেন তো। আমি যেখানে নামাজ পড়াই 15,000 লোক, 15 থেকে 20,000 লোক নামাজ পড়ে আমার পেছনে বর্ধমান জেলায়। 10টা গ্রাম নামাজ পড়ে আমার পেছনে ঈদে। একজন বলছে হুজুর ঈদের নামাজের নিয়ত, আমি মোটেই বলবো না, আমাকে নামাজ পড়তে না পড়বি। বলে কেন? আপনারা ইমানদারের সঙ্গে আলেমরা আছেন, বলবেন। কেউ যদি নিয়ত না জানে, সে যদি ইমামের পেছনে দাঁড়ায় আর বলে ইমাম যাহা নিয়ত করিল আমি তাই করিলাম, নামাজ হয়ে যাবে। কিন্তু ইমানদারির সঙ্গে আলেম দিকে জিজ্ঞেস করুন, কেউ যদি সানা না পড়ে, তাসবিহ না পড়ে, আত্তাহিয়াতু না পড়ে, আল্লাহু আকবার না বলতে পারে, আপনার দুআয়ে মাসুরা না পড়ে, দরুদ শরীফ না পড়ে, নামাজ হবে? কথা বলে না, নামাজ হবে না। তো ও কিচ্ছু জানে না। কেন? আমাদের দেশে এখন 3টে কোয়ালিটির নামাজি আছে, একটা 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদ। এই 3টে মা। কষ্টটা ওই জায়গায়। আপনি বলছেন ঈদ আর বকরা ঈদ পরে খাঁটি মুসলমান। বাবারে, ঈদের দিনে শ্বশুর একটা তোয়ালি দিয়েছে লাগিয়ে ঈদগায় হাজি, হাজি সাহেবের পাশে দাঁড়িয়েছে। হাজি সাহেব মনে মনে ভাবছে এত বড় নামাজি কবে থেকে। কিন্তু হাজি সাহেব জানে না, ও হাজি সাহেবের দেখে দেখে মাথা ঠুকবে, ও কিছুই জানে না। কষ্টটা আমাদের ওই জায়গায়। আমার মুসলমান ভাই, আমি এমনিতে গাল খাওয়া বক্তা, লোকে আমাকে গাল দেয়, অসুবিধা নাই। কিন্তু আমি আমার জায়গা থেকে লড়বো। আমি গোল আলু মাল নয়, ঘুরুলি ঘুরে যাবো না। আমি আমার হক কথা বলবো। তোমার যে জায়গায় ঘা হবে মহলম লাগাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা শুনলেন,
তোমরা সত্য কথা বলে মানুষকে কাঁদিয়ে দাও, মিথ্যা কথা বলে হাসিও না। আপনাকে একটা বানিয়ে গল্প বলে দিয়ে আপনাকে আমি হাসিয়ে দিলাম না, সত্য হক কথাটা বলে দেবো, তোমার গায়ে ব্যথা লাগবে, তুমি যেদিনে হক বুঝতে পারবে তুমি আমার জন্য দোয়া করবে। যেদিনে বুঝতে পারবে হক বলেছে সেদিনে দোয়া করবে তুমি আমার জন্য। ওই জন্য আমার মুসলমান ভাই, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসারি 5 ওয়াক্তের নামাজ পড়ুন, আল্লাহর কাছে মাথা টেকুন। যার নামাজ নাই রাসূল বললেন তার মধ্যে ইসলাম নেই, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনি বাজারে আছেন, নামাজের সময় হয়েছে, মসজিদ না থাকলে গামছা বিছিয়ে নামাজ আদায় করুন। বড় কষ্ট, বড় দুঃখ, বেদনা, আপনি নিজেকে মুসলমান বলছেন অথচ আপনার মধ্যে ইসলামের কোনো আখলাক চরিত্র কিছুই নেই, কিছুই জানেন না, আপনি ঈদ বাকরা ঈদ জানেন না। আজকে তো ওইটাই আমাদের মধ্যে ফ্যাক্ট চলে এসেছে, ইফেক্ট পড়ে গেছে। আর বেঈমান কাফেরদের মেহনত এদের ঈমানকে ধ্বংস করে দাও। প্রথম মেহনত কামিয়াবি হয়ে গেছে, দ্বিতীয় মেহনত কামিয়াবি হয়েছে, আমরা ভালো জানবো না। এই জায়গায় মনে হয় এই গ্রামে গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম বাবাজি, উনি এসেছেন না? উনি এসেছেন। উনি জীবনের শেষ জলসা আমার গ্রামে করেছেন। বলেছিল বাবা আর মনে হয় আমার জলসা হবে না, তারপরেই তিনি রমজান মাসে ইন্তেকাল করলেন। আমার আব্বাজির বয়স প্রায় 80-র কাছাকাছি, 79 হয়ে যাবে। গোলাম মুর্তজা সাহেবের জামানা থেকে জলসা করছে। কষ্টটা কোথায় জানেন? দুঃখটা ওই মানুষরা, তারা মেহনত করেছে, এতদিন জলসা করেছে, ওনারা ভালো করে জানেন যে যুগের পরিবর্তন কিভাবে ঘটেছে সমাজে, যুগের পরিবর্তনটা কিভাবে ঘটেছে। ওনারা যদি আজকে বেঁচে থাকতো তাহলে দেখতে পেত, আমরা আমাদের নজরে দেখতে পাচ্ছি। সেই যুগেতে এমন একটা সময় গেছে, আমাদের আলেমরা, মুফতিরা, বুজুর্গানে দিনরা টিভি রাখা বাড়িতে হারাম বলেছে। আপনারা হয়তো জানেন তখনকার যুগের আলেম কারা ছিল? মুহাক্কিক কাসেম সাহেব নানদবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, ইনাদের কাছে ফতোয়া দিলে ইনারা টিভিকে হারাম বলেছেন। বেঈমান কাফেররা, তখনকার যুগের মুসলমানরা এতটাই তারা আলেম দিকে শ্রদ্ধা করত, তাদের কথার উপরে আমল করত, যে তারা অনেক মুসলমান ইমানদার তারা বাড়িতে টিভি রাখি না। ঠিক বললাম না ভুল বললাম? টিভি কিনে নিল কেন? তারা আলেম দিকে শ্রদ্ধা করত, তাদের কথা, মুফতিদের কথা মানত সেই যুগে। বেঈমান কাফেররা যখন দেখল যে এতগুলো মুসলমান এদিকে তো হারাম বলে দিয়েছে, এরা তো বাড়িতে টিভি ইউজ করছে না, তাদের মেহনত শুরু হলো। ইহুদি নাসারাদের আর বেঈমান কাফেরের এই মুসলমানদের পগটে পগটে টিভি ঢুকিয়ে দাও, এরা যেন রাস্তায় দাঁড়িয়ে এদের ছেলে মেয়েরা জিনা করে, সেটার নাম হচ্ছে মোবাইল। এটা টিভির থেকেও বর্তমানে ডেঞ্জার, এমন ডেঞ্জার, এত ডেঞ্জার, যতগুলো ধর্ষণ, যতগুলো কারাপশন, যা কিছু ঘটছে তার জন্য 90% দায়ী হচ্ছে এই মোবাইল। যার কারণে বাংলাদেশে যিনি এখন গদিতে বসেছেন ডাক্তার ইউনূস, সে বসার পরে 1 সপ্তাহের মধ্যে এলান করেছে বাংলাদেশে যতগুলো পাবজি থেকে শুরু করে যতগুলো গেম আছে এই গেমগুলোকে নিষিদ্ধ করা হলো। তার দ্বিতীয় পদক্ষেপ, 1 সেপ্টেম্বর থেকে সমস্ত পর্ন সাইট, যেগুলোকে গুদা বাংলায় ব্লু ফিল্ম বলা হয়, নোংরা ফিল্ম, এই সাইটগুলোকে অফ করেছে বাংলাদেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো বাংলাদেশের জন্য তিনি সোনার মতো কাজ করেছে, দামি কাজ করেছেন।
যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের কারেন্টের বিল ফ্রি করে দিয়েছে, কারেন্টের বিল লাগবে না মাদ্রাসা মসজিদে। আজানের সময়, নামাজের সময়, বিয়ে বাড়ি হোক, কোনো অনুষ্ঠান হোক, যে কোনো প্রোগ্রাম হোক, ওই সময় মাইক এবং বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। সাধুবাদ জানাবো, তেনাকে ওয়েলকাম জানাবো। মাশাআল্লাহ, খুব সুন্দর কাজ করেছেন। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ উনাকে কামিয়াবি দান করুক উনার মেহনতকে। আমি বলবো আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আপনি ইসলামটাকে চিনেছেন মোবাইলের দ্বারা, ইসলামটাকে চিনতে চাইছেন মোবাইলের দ্বারা না। ইসলামটাকে যদি চিনতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদের আখলাক আর চরিত্রের দ্বারা চেনার চেষ্টা করুন। অত সহজ নয়। আপনি মনে করছেন যে আমি যে কোনো মোবাইলের দ্বারা চিনব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আজকে শুনেলেন কেন আজকে এতগুলো বিপদ আমাদের সামনে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ধর্ষণ, ক্যারাপশন, চুরি, কাটাকাটি, হানাহানি, মার্ডার দেখতে পাচ্ছেন। তার কারণ একটাই, শুনেলেন অনেকজনের রাগ হবে, শিক্ষিত মানুষ শুনেলেন আফগানিস্তানে যারা সরকার চালাচ্ছে তারা হচ্ছে তালিবান। বিসমিল্লাহ। তালিবানকে অনেকজন আতঙ্কবাদী বলে, আমি মেনে নিলাম আতঙ্কবাদী, কিন্তু জানেন সমীক্ষায় রিপোর্ট দিয়েছে কে? পৃথিবীর লন্ডনের একটা